হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সুপর্ণা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে লুচির রেসিপি। তো তোমার তো অনেকেই রয়েছো যারা লুচি খেতে অনেক পছন্দ করো, কিন্তু বেশিরভাগ লুচিটা আমরা আমাদের সকলের বাড়িতে বানাই আটা বা ময়দা দিয়ে, যার যেটা পছন্দ। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সুজির লুচি। তো সুজির লুচিটা কেমন হয় অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর আমি তোমাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা অবশ্যই সেভাবে ফলো করো। আর পরের দিন পর্যন্ত লুচিটা কিন্তু নরম একদম, মানে মনে হবে যে এখনই ভেজে তোলা হলো। তো যাই হোক, চলো কি কি করছি আমি তোমরা সমস্তটাই দেখতে থাকো। যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্টে আমি কি করছি দেখো। প্রথমে আমি এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি। তো গরম জলটা প্রায় ফুটন্ত নিতে হবে। তো আমি এই কাপের মেপে সুজি নেব। এই কাপটা প্রায় সকলের বাড়িতে থাকে চা খাওয়ার। তো এই কাপে মেপে আমি 1.5 কাপ মতো সুজি নিয়ে নেব 750 ময়দার জন্য। তারপর ওই কাপে মেপেই আমি নিয়ে নেব গরম জল, যে গরম জলটা আমি করে রেখেছিলাম। তো গরম জলটা আমি এখানে নেব প্রায় 3 কাপ মতো, কারণ সুজিটা ভিজতে একটু বেশি জল লাগে। আর যেহেতু ওই সুজি দিয়ে আমরা ময়দাটাও মাখবো, সেই কারণে জলটা 3 কাপ মতো নিলাম। তো তারপরে এখানে ভালো করে নেড়ে দেবে, কারণ সুজি কিন্তু তলায় গোটা গোলা পাকি থেকে যায়, ঠিক আছে। তো তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে প্রায় বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তো সুজিটা ভালো করে ভিজে গেছে ওদিকে। আর আমি এখানে নিয়েছি 1 কিলো মতো ময়দা, কিন্তু 1 কিলো ময়দা আমি নেব না, এখানে নিব 750 ময়দা। তো আমি আমার আইডিয়ার উপরে নিয়েছি, আইডিয়া বলতে আমার একটা মাপ রয়েছে। তো তোমরা তোমাদের মাপ মতো নিতে পারো। যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল আর চিনি এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে আগে ময়দার সাথে মাখিয়ে নেব। আমি জানি আমার ভয়েসটা খুব খারাপ আসছে, কারণ আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু খারাপ আসছে। যাই হোক, একটু ভয়েসটা অ্যাভয়েড করে যেও। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব যে ভিজিয়ে রাখা সুজিটা। ভিজে গেছে, তো দেখো কতটা ভালোভাবে ভিজে গেছে। তো তোমরা এই সুজিটা দিয়েই আমি কিন্তু ময়দাটাকে মাখবো। আর মাঝে মাঝে জল অ্যাড করতে পারো। আর যাদের জলের মনে হবে প্রয়োজন নেই তারা জল নাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এখানে জলটা লেগেছিল, কারণ সুজিটা আরেকটু পরিমাণে হয়তো দিলে ঠিক হতো, তবে সুজিটা বেশি দিলে বেলতে একটু অসুবিধা হয়। আর শুধু সুজির লুচিও করা যায়, সেটা অন্য একটা রেসিপিতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তবে ময়দার সাথে এইভাবেই 50-50 ভাবে দেওয়াটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, আমি এখানে মেখে রেখেছিলাম কিছুক্ষণ, প্রায় সেট হতে দিয়েছিলাম তেল মাখিয়ে। তো তারপরে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু তেলটা ওপরে আছে। তো পুরো পুরো গায়ে আমি মাখিয়ে নিলাম তেলটাকে ময়দার। তো ভালো করে এখানে কিন্তু আমি সুন্দর করে লেচিগুলো কেটে নেব। তোমরা যার যেমন পছন্দ, যে যেরকম লুচি খাও, মানে কেউ বড় খাও বা কেউ ছোট সাইজে খাও, যার যেরকম পছন্দ লেচি সে সেরকম মাপে কেটে নেবে। আমাদের বাড়িতে মাঝারিটা হয়। একটা সময় খুব ছোট হতো, কারণ যেদিন থেকে আমার হাতে রান্না পড়েছে সেদিন থেকে আমি একটু মাঝারি সাইজের করতে পছন্দ করি, কারণ ছোট ছোট লেচি বেলতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমি এখানে ভালো করে বেলে নিলাম। তো তোমরা তোমাদের মতো বেলে নেবে, সেটা আমার কোনো ব্যাপার নেই। তোমরা যেভাবে পারবে সেভাবে বেলে নেবে। আমার পুরোপুরি গোল হয় না, এটা নিয়ে কেউ কমেন্ট করো না যে গোল কেন হয়নি, কারণ গোল আমার কাছে এখনো পর্যন্ত হয় না। যখন হবে অবশ্যই দেখাবো। তো যাই হোক, বাদ দাও সেসব কথা, ইয়ার্কি করছিলাম। তো আমি এদিকে দিয়ে দিলাম তেল। তো তেল গরম হয়ে গেছে। আর আমি তেলটা ভেজেছি সর্ষের তেলে। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু রাত্রি হয়ে গেছিলো আর সাদা তেল বাড়িতে ছিল না, যার কারণে আমি সর্ষের তেলে ভেজেছি, যার কারণে একটু হলদে হলদে ভাব চলে এসেছে। তো যাই হোক, তারপরে দেখো লুচিটা কতটা সফট হয়েছে। আর পরের দিন পর্যন্ত কিন্তু লুচি এইভাবেই সফট থেকে যাবে। শুধু পরের দিন না, 3 দিন পর খেলেও লুচিটা এমনই সফট থাকবে। তো এটাই হচ্ছে টিপস। তোমরা যারা যারা বানিয়ে দেখোনি, বা যাদের যাদের লুচি খুব শক্ত বা পা হাত দিয়ে ধরে দাঁত দিয়ে ছিঁড়তে হবে এরকম হয়, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা।